দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য আইয়াকুম আহসানু আমালা। কি পরীক্ষা করবে আমার আল্লাহ? কে দুনিয়াতে ভালো কাজ করবে, ভালো আমল করবে। আহসানু আমালা, কে দুনিয়াতে উত্তম আমল করবে, উত্তম কাজ করবে, উত্তম আমল করবে। আমি আল্লাহ সেটা পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছি। উত্তম আমল কে করবে? মিরের খিলবাসী মা বোনেরা, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আপনি যে বাড়িতে বধূ হয়ে এসেছেন, এই শাশুড়ি আপনার জন্য পরীক্ষা, এই শ্বশুর আপনার জন্য পরীক্ষা, এই দেবর আপনার জন্য পরীক্ষা, এই ননদ আপনার জন্য পরীক্ষা, এই স্বামীটাও আপনার জন্য পরীক্ষা। এই যুবক, আপনি যেই মেয়েটাকে বিয়ে করে বধূ বানিয়ে এনেছেন, এই স্ত্রী আপনার জন্য পরীক্ষা। আপনার মা আপনার জন্য পরীক্ষা, আপনার বাবা আপনার জন্য পরীক্ষা, আপনার ভাই বোনেরাও আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পরীক্ষা। পরীক্ষা আপনার অনাগত যে সন্তান দুনিয়াতে আসবে, এটাও আপনার জন্য পরীক্ষা। বলে হুজুর, সন্তান কি করে পরীক্ষা হয়? বলে দিয়ে যাই, বাংলাদেশে বহু সন্তান আছে, বহু যুবক আছে বিবাহ করার পরে স্বামীকে স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেয় বাচ্চা পেটে, অথবা বাচ্চা সহ মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিল। বাংলাদেশে বহু পুরুষ আছে ওই ডিভোর্সি মেয়ের সন্তানদেরকে দেখাশোনা করে না, ভরণ পোষণ দেয় না, খাবার দাবার দেয় না। বহু আছে, একটা দুইটা বললে ভুল হবে, হাজারে হাজার বললেও ভুল হবে, লাখে লাখে, হাজার হাজার বললে ভুল হবে, লাখে লাখে পরীক্ষা করেছে সে। ওই সন্তান তার জন্য পরীক্ষা, ওই সন্তানটা তার জন্য পরীক্ষা, ওই স্ত্রী তার জন্য পরীক্ষা, সন্তান পরীক্ষা, ওই মেয়েটা পরীক্ষা। আপনি দুইজন স্ত্রী গ্রহণ করেছেন, দুইটা বিবি আপনার জন্য পরীক্ষা। দুই বিবির গর্ভ থেকে সন্তান এসেছে, এই সন্তানটাও আপনার জন্য পরীক্ষা। দুই বিবিকে এক চোখে দেখতে হবে, দুই বিবির সন্তানদেরকে এক চোখেই দেখতে হবে। আপনার মেয়ে জন্ম নিয়েছে, এটাও পরীক্ষা। ছেলে জন্ম নিয়েছে, এটাও পরীক্ষা। প্রশ্ন রাখবেন, ফরিদি হুজুর কি পরীক্ষা? মেয়েকে যেই চোখে দেখবেন, ছেলেকে সেই চোখেই দেখবেন। ছেলেকে যেই চোখে দেখবেন, মেয়েকে সেই চোখে দেখবেন। মেয়ে কোনোদিন যাতে বলতে না পারে, বাবা মেয়ে হিসেবে আমাকে আদর করে নাই। পরীক্ষা। আপনি সুন্নাত তো দেখতেছেন, আদর্শ দেখতেছেন, এটা আল্লাহর নবীর সুন্নাত, কিন্তু আমি সুন্নতের আগে আপনার জন্য পরীক্ষায় পড়েছেন, সেটা আপনাকে বুঝাইতে। আপনি আল্লাহ রাসূলের সুন্নাত তো মানবেনই, মেনে চলতেই হবে, বিকল্প কোনো রাস্তা নাই। কিন্তু আল্লাহ যে আপনাদের পরীক্ষার ভিতরে ফেলাইছে, এটা আমি আপনাকে বুঝাইতেছি, এটা পরীক্ষা। আল্লাহ আপনাকে কৃষক বানিয়েছে, এটাও পরীক্ষা। আল্লাহ আপনাকে ধনী বানিয়েছে, এটাও পরীক্ষা। আল্লাহ আপনাকে আলেম বানাইছে, এটাও পরীক্ষা। আমাকে বক্তা বানাইছে, এটাও পরীক্ষা। কারণ সবাই তো আমার মতো কণ্ঠ দেয় না, আবার অন্য যারে যেইভাবে কণ্ঠ দিছে আমারও সেইভাবে দেয় না। একজনকে অনেক বেশি এলেম দিছে, আমারও সেটা দেয় না। আবার আমারও যতটুকু দিছে আল্লাহ আরেকজনকে ততটুকু দেয় না। ঠিক একজন ডাক্তার, তিনি ডাক্তার হিসেবে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। প্রশ্ন রাখবেন, ফরিদি হুজুর ডাক্তার কেন পরীক্ষায় পড়লো? যিনি ডাক্তার, এমনও রোগী তার কাছে গেছে, দরিদ্র মানুষ, পয়সা নাই, যদি ওই সময় ফ্রি চিকিৎসা না করায়, তার জন্য পরীক্ষা। কি কথা ঠিক কিনা? পরীক্ষা। আমি পরীক্ষার কথা বলতেছি। আল্লাহ মানব সৃষ্টি করে পরীক্ষার ভিতরে আল্লাহ ফেলে দিয়েছে।
কে হিন্দু হবে না বৌদ্ধ হবে না খ্রিস্টান হবে না মাজুসি হবে না মুসলিম হবে, সে পরীক্ষার ভিতরে আবদ্ধ হয়েছে। বলে হুজুর কেন আমাদেরকে এত পরীক্ষার মধ্যে ফেলাইলো? গরু ছাগল রে ফেলাইলো না, উট দুম্বা ভেড়া বকরি রে ফেলাইলো না, অন্য কোনো জাতিকে ফেলাইলো না, মানব জাতির পরীক্ষায় আল্লাহ কেন ফেলাইলো? একটা চিন্তা করেন, গরুরে আল্লাহ যা দিছে মানুষে আল্লাহ তা দেয় নাই, মানুষে যাহা দিছে গরুরে আল্লাহ তা দেয় নাই। আপনারা বুঝার তৌফিক দিয়েছে, সুন্দর বাসস্থান দিয়েছে, আপনি নিজে রুটি রুজি করে খেতে পারেন, ইচ্ছা করলে সকালে যা ইচ্ছা খেতে পারেন, নতুবা না খেতে পারেন, কিন্তু আপনার গরুর জন্য সেইভাবে আল্লাহ দেয় নাই। গরুর মালিক তার যা খাওয়াবে গরুর মালিক তাই খাবে, তার কোনো স্বাধীনতা নাই। কিন্তু মানব জাতির স্বাধীনতা আল্লাহ দিয়েছে। গরুর কোনো ইচ্ছা শক্তি নাই, কিন্তু মানব জাতির ইচ্ছা শক্তি আল্লাহ দিয়েছে, খেয়াল দিয়েছে। ইচ্ছা করলে সকালে বিরিয়ানি খেতে পারে, ইচ্ছা করলে রাত্রে খিচুড়ি খেতে পারে, ইচ্ছা করলে না খেয়েও থাকতে পারে, ইচ্ছা করলে ফল খেতে পারে, ইচ্ছা করলে ঘুরতে পারে, ইচ্ছা করলে যেতে পারে। গরু পারে না, ছাগল পারে না, ভেড়া পারে না, দুম্বা পারে না। আপনি সুন্দর বিছানায় ঘুমাইতে পারেন, কুকুর ইচ্ছা করলে সুন্দর বিছানায় ঘুমাইতে পারে না। আপনি যখন ইচ্ছা তখনই রান্না করে খেতে পারেন, কুকুর ইচ্ছা করলে রান্না করতে পারে না। এই জন্য ওদেরকে আল্লাহ পরীক্ষা দেন, আপনাকে পরীক্ষা দেন। মিরার খিলবাসী আল্লাহ বললেন, আমি দুনিয়াতে মৌত সৃষ্টি করলাম, আল্লাযী খালাকাল মাউত, মৃত্যু সৃষ্টি করলাম, আল হায়াত, জীবন সৃষ্টি করলাম, লিয়াবলুয়াকুম, পরীক্ষা করব। আমি কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমল কে করবে, ভালো কাজ কে করবে, কে ভালো আমল করবে, সেটা আমি পরীক্ষার জন্য ফেলাইছি। পরীক্ষা করবো আমি আল্লাহ। তাম দুনিয়াটা পরীক্ষা, আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলিয়েছে। আপনি ধনী, আল্লাহ পরীক্ষার মধ্য দিয়েছে। আপনি ডিসি, আল্লাহ আপনাকে ওই জেলা সম্পর্কে পরীক্ষার মধ্যে ফেলাইছে। আপনি ইমাম, আপনার ওই অঞ্চলের সব মুসল্লিনে আপনাকে পরীক্ষার মধ্যে ফেলানো হয়েছে। আপনি সবার নামাজ সামনে নিয়ে আনা ইমামুল লিমান হাদারা ওয়া মা ইয়াহদুরু, এইভাবে দাঁড়াই আপনি নামাজে দাঁড়ায় গেলেন। আপনি ইমাম, সবার নামাজ আপনি কাঁধে করে দাঁড়িয়ে গেলেন। আপনি পরীক্ষায় পড়েছেন, সবার নামাজ নিয়ে পরীক্ষা। আপনি মুয়াজ্জিন, পরীক্ষা। আপনি সমাজ অধিপতি, আপনি পরীক্ষা। ওই সমাজ নিয়ে আপনাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। আপনি রাষ্ট্রপতি, পরীক্ষায় পড়ে গেছেন, সারা রাষ্ট্র নিয়ে কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে। অনেকে নির্বাচিত হওয়ার জন্য পাগল হয়ে যায়, আমি এই বছরে এমপিতে দাঁড়াবো, ফার্স্ট পেরে লাগবো, চিন্তার কারণ টাকা খরচা করতেছে খুব খুশিতে। হ্যাঁ, যে নিজে নিজে বাস লইতেছে, নিজেও জানে মানে কিছু নিয়ে এটাকে বাস বাস, আমাদের দেশে বাস বাস মানে বুঝেননি, সে নিজে নিজে ক্ষতির মধ্যে পড়তেছে, নিজেও জানে। বিরাট বিপদ। বলে এমপি হইলে কি বিপদ? বলে ওই ওনার ওই নির্বাচনী এলাকা নিয়ে কিয়ামতের ময়দানে তা আল্লাহর কিছু জবাব দিতে হবে। এই পরীক্ষা পড়ে গেছে কেনা, নিজে ইচ্ছা করে পরীক্ষা লইছে। এই যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মাঝে মধ্যে ছটফট করতেন, আমি যদি খেলাফতের দায়িত্ব কাউকে দিয়ে দিতে পারতাম। হযরত আবু বকর মাঝে মধ্যে হিমশিম খাইতেন, আমি যদি দায়িত্ব কাউকে বুঝাই দিতে পারতাম। হযরত আলী মাঝে মধ্যে চিপরেশান হয়ে যেতেন, আমি যদি দায়িত্ব কাউকে দিয়ে দিতে পারতাম। হযরত উসমান চিন্তিত হয়ে যেতেন, আমি যদি এই দায়িত্ব কাউকে বুঝিয়ে দিতে পারতাম। পরীক্ষা। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দেবেন। মানব জীবনের পুরা জিন্দেগিটা পরীক্ষা। আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলেছেন। কি পরীক্ষা? আল্লাহ পরীক্ষায় ফেলাইলেন। আল্লাহ দুনিয়াটা সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য জমিন বানাইয়া, আসমান জমিন বানাইয়া পৃথিবীটা আল্লাহ বসবাস উপযোগী করে দিয়েছেন। পৃথিবীর মতো এত সুন্দর বসবাস উপযোগী আর কোন গ্রহ আল্লাহ উপগ্রহ বানান নাই। দুনিয়াটাকে আল্লাহ এত সুন্দর করে বসবাস উপযোগী করেছেন। পৃথিবীটাকে আল্লাহ এত সুন্দর করে বসবাস উপযোগী করেছেন। শোনেন, সুন্দরবনের বাঘেরা যদি একসাথে
সাতক্ষীরা দিয়ে, খুলনা দিয়ে, ওই বাগেরহাট দিয়ে অঞ্চলে হামলা করতো, তো মানুষে কোথায় পলাইতো বলেন তো? পালানোর রাস্তা খুঁজে পেত। শত শত হাজার হাজার বাঘ ভাল্লুক একসাথে যদি মানব জাতির উপর ঝাঁপাই পড়তো, আমাজন জঙ্গল থেকে যদি এই বন্য প্রাণীরা একসাথে যদি আপনার ব্রাজিল, আর্জেন্টিনা, মেক্সিকো এই অঞ্চলের মানুষের উপর ঝাঁপাই পড়তো, তো মানুষ কি করতো? সারা পৃথিবী অশান্তিতে ভোগান্তিত। সারা দুনিয়ার সব জাতি যদি গর্ত থেকে বের হয়ে মানুষের দিকে ধেয়ে আসতো, মানুষ বিপদগ্রস্ত হয়ে যেত। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীকে মানুষের প্রতি আনুগত্য এবং ভয় সৃষ্টি করে দিয়েছেন তাদের কলিজাতে। এই জন্য কঠিন গুকরা সাপও মানুষ দেখার পরে দৌড়ে পালানোর চেষ্টা করে যে আমি কোন দিকে পালাবো। এসব আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মানব জাতির উপর। এই জন্য আল্লাহ ওয়াজ করলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। রব্বুল আলামিন বললেন, হে মানুষ আর জিন, আমি আল্লাহর দেওয়া এমন কোন কোন নিয়ামত আছে তুমি অস্বীকার করবা? তুমি বলো আমি আল্লাহর দেওয়া এমন কোন কোন নিয়ামত আছে তুমি অস্বীকার করবে? বলো। আল্লাহ এখানে ক্ষান্ত হন না, আরো জানাই দিলেন, যদি আমার নিয়ামত তোমরা মেনে না চলো, আমার হুকুম যদি তোমরা মেনে না চলো, আমার আইন যদি তোমরা মেনে না চলো, আমার বিধান যদি মেনে না চলো, হে বান্দা তরে বলো, আমার আল্লাহ বলেন, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনস, হে মানুষ এবং জিন। আল্লাহ জিন এবং মানব জাতিদেরকে আল্লাহ ডাক দেন, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে মানব জাতি, হে জিনে জাতিরা, যদি আমি আল্লাহর আইন তোমাদের ভালো না লাগে, আমার বিধান যদি ভালো না লাগে, আমার জিকির যদি ভালো না লাগে, আমার সালাত যদি ভালো না লাগে, আমার তাসবিহ যদি ভালো না লাগে, আমার দুনিয়ায় বিধানাবলী যদি ভালো না লাগে, তাহলে তোমরা আমি আল্লাহ সালতানাত ব্যতীত, আমি আল্লাহর মুলকিয়াত ব্যতীত যদি অন্য কোথাও জায়গা পাও, তো অন্য কোথাও তোমরা চলে যাও। আমি আল্লাহর সালতানাত থেকে তোমরা বের হয়ে যাও, দেখো আমি আল্লাহর সালতানাতের বাহিরে কোথাও যেতে পারো কিনা। না না না, তোমরা আমি আল্লাহর সালতানাতের বাহিরে কখনো যেতে পারবে না। হে মানুষ এবং জিন, যদি পারো তুমি আল্লাহর সীমানার বাইরে চলে যাও, দেখো চেষ্টা করে পারো কিনা। না, কখনোই পারবে না। আল্লাহর সালতানাতের বাহিরে কখনোই যেতে পারবে না। যদি চেষ্টা করো তো যাও, যাও দেখো আল্লাহর সালতানাতের বাইরে যেতে পারো কিনা। কখনোই যেতে পারবে। আল্লাহর সিদ্ধান্তের বাহিরে আপনি যেতে পারবেন না। আল্লাহ আপনার নিজের উপরে কিছু দিয়ে দেন। আপনি ইচ্ছা করলে একটা চোখ বানাইতে পারেন, আপনি ইচ্ছা করলে আপনার শরীরের উপর নিয়ন্ত্রণ নিতে পারেন না। বলে হুজুর কেমনে? যদি পারতেন তাহলে মানুষ বৃদ্ধ হতো না। যদি নিজের স্বাস্থ্য ধরে রাখতে পারতো তাহলে সে মানুষ অন্ধ হতো না, ল্যাংড়া হতো না, বোবা হতো না, বৃদ্ধ হতো না, দৃষ্টিহীন হতো না, অসুস্থ হতো না। আমাদের বডির নিয়ন্ত্রণ আল্লাহ আমাদের কাছে দেন নাই, আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছেন। হায়াতের নিয়ন্ত্রণ আল্লাহ আমাদের কাছে দেন নাই, তার নিজের হাতে রেখে দিয়েছেন। মৃত্যুর নিয়ন্ত্রণ আমাদের কাছে দেন নাই, নিজের হাতে রেখে দিয়েছেন। আমাদের রিজিকের নিয়ন্ত্রণ আল্লাহ আমাদের হাতে দেন নাই, আল্লাহ তার নিজের হাতে রেখে দিয়েছেন। কি খাবেন এটাও আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন, এর বেশি বাইরে যেতে হবে। আল্লাহ তার নিজের নিয়ন্ত্রণে রেখে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। এই জন্য আমরা পরীক্ষার মধ্যে পড়ে গেলাম। আদম আলাইহিস সালাম কাঁদলেন আর বললেন, আল্লাহ
এরা আমার সন্তান, আপনি সবাইকে সমান করে দেন, ধনী বানায়েন না, দরিদ্র বানায়েন না। আল্লাহ বললেন, না, আমার আদম আমি পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইলাম। ধনী পরীক্ষায় পড়ে গেছে, ধনী পরীক্ষায় পড়ে গেছে। বলে, হুজুর ধনী কিভাবে পরীক্ষায় পড়লো বুঝাই দিয়ে যায়। আমাদের দেশের অনেক ধনী আছে, মানুষই মনে করে না। অনেক ধনী আছে, গরিবদেরকে মানুষই মনে করে না। তারা অনেক ক্ষমতাওয়ালা আছে, অনেক ক্ষমতাওয়ালা আছে, বিরোধী দলকে তারা মানুষই মনে করে না। কি কথা কান ঠিক কিনা? অনেক ধনী আছে, ক্ষমতা, ধনী হওয়ার পরে গরিবদেরকে মানুষই মনে করে না। অনেক অফিসার আছে, বড় অফিসার হওয়ার পরে নিজের অধীনস্থদেরকে মানুষই মনে করে না। এরকম তারা গর্ব করে, অহংকার করে, অহমিকা করে। একবার ক্ষমতায় আসলে বিরাট অহমিকা হয়ে যায়, তারা দিশেহারা হয়ে যায়। না, আল্লাহ তাকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে, পরীক্ষার মধ্যে আল্লাহ ফেলে দিয়েছে, পরীক্ষায় ফেলে দিয়েছে, পরীক্ষার ভিতরে আল্লাহ তাকে ফেলে দিয়েছে। পরীক্ষা সে নিজেও বুঝতেছে না সে পরীক্ষার ভিতরে আছে। একটা কথা মনে রাখবেন, সারা জীবন বুঝে রাখবেন, আমার এই কাপড় জুব্বার কাপড় বানানোর জন্য এখানে গরিবের হাত, আমার চশমাটা বানানোর জন্য গরিবের হাত, আমার আংটি বানানোর জন্য গরিবের হাত, আমার ঘড়ি বানানোর জন্য এখানে গরিবের হাত আছে। আপনার মুখের মধ্যে যে খাবার আসে, দামি দামি সুন্দর সুন্দর খাবার, এই খাবার তৈরি করার জন্য গরিবের হাত। আপনি ধনীরা, এই শত শত কোটি টাকার মালিকরা জমিনে কাজ করে না, শত শত কোটি টাকার মালিকরা তাঁতের কাজ করে না, শত শত কোটি কোটি টাকার মালিকেরা এই সাধারণ কাজ করে না। আপনি যে ওষুধ খান, এই ওষুধের কাঁচামাল উৎপাদন করার জন্য গরিবের হাত। বিরাট বড় আলিশান প্রাসাদ বানানোর জন্য গরিবের হাত। প্রত্যেক জায়গায় গরিবের হাত, রাষ্ট্র গঠনে গরিবের হাত। আপনি যে এমপি হয়েছেন, এখানেও গরিবের হাত। আপনি গরিবের ভোট না বলে এমপি হতে পারতেন না, আপনি গরিবের সমর্থন না হলে আপনি চেয়ারম্যান হতে পারতেন না। এই এমপি মন্ত্রী চেয়ারম্যান হয়ে যাওয়ার পরে আর গরিব মানুষের খোঁজখবর তারা নেয় না। এটাই হলো পরীক্ষায় ফেল। কথা বলেন ঠিক কিনা? গরিব মানুষের ভোট, কিন্তু এরপরে আসার পরে ইস শয়তান হাসে গো, বাপরে বাপ, ও তো আমার সিটে সিটে শয়তান হাসে গো, আমার সিটে বড় সিটে। আমি 9 লক্ষ বছর ইবাদত করছিলাম, ও তো 9 বছরের জিন্দেগি পাইয়া 90 বছরের জিন্দেগি ও যা শুরু করছে, তো আমারও ফেল করে ফেলছে। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। মানুষ শয়তান, জিন শয়তান, মানুষ শয়তান, জিন শয়তান, মানুষ শয়তান, জিন শয়তান। কি শয়তান? মানুষ শয়তান, জিন শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান, জিন শয়তান, মানুষ শয়তান, জিন শয়তান। অনেকে মাঝে মধ্যে আফসোস করেন, হুজুর আমরা হাদিসে শুনেছি মাহে রমজান আসলে শয়তান রে বলে আল্লাহ শিকল দিয়ে বেঁধে রেখে, তাহলে রমজানে এত শয়তানি কেমনে হয়? আল্লাহ জিন শয়তান রে বেঁধে রাখে, কিন্তু মানুষ শয়তান রে তার আল্লাহ বাঁধে নাই। ঠিক কর না, কে জোরে বলে? আল্লাহ জিনের শয়তানরে বাঁধছে, কিন্তু মানুষ শয়তানরে তো বাঁধে না। এই জন্য রমজান আসলে দেখবেন শয়তানি শুরু হয়। খুবই মনোযোগের সাথে শুনবেন। গ্রাম থেকে একটা ছেলে চলে গেল বিদেশে, অনেক টাকার মালিক হলো, আর গ্রামে আসে না। গরিব মানুষ দেখে না, খোঁজ খবরে নেয় না। ও বান্দা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষায় পড়ে গেছে। তুমি ধনী, তোমার গ্রাম সম্পর্কে তুমি কেন খোঁজ খবর নেও নাই? গ্রাম থেকে চলে গেছে, ধনী হয়ে গেছে বিদেশে যাইয়া, অথবা ঢাকা গেছে, বড় ব্যবসা করে ধনী হয়ে গেছে, অথবা লেখাপড়া করে ডিসিএসপি হয়ে গেছে, গ্রামগঞ্জের আর খোঁজ খবর নেই। গ্রামের খোঁজ নেই, বেটার টাইম নেই, পরীক্ষায় পড়ছে।
অনেক বড় পরীক্ষা। আপনি রাত্রিবেলা খেয়ে ঘুমাইলেন, আপনার প্রতিবেশী ক্ষুধার্ত খেয়ে না খেয়ে ঘুমাই গেল, আপনি পরীক্ষায় পড়ে গেলেন, সর্বনাশ। আপনার বাড়ির পাশে মানুষ দরিদ্র, অসুস্থ, চিকিৎসা হয় না, পয়সা পায় না, ডাক্তার দেখাইতে পারে না, আপনি আলিশান প্রাসাদের মধ্যে ঘুমান, আপনি পরীক্ষায় পড়ে গেছেন। আপনি পরীক্ষায় পড়ে গেলেন, এগুলি পরীক্ষা। এই জন্য খুব মনোযোগ দিবেন। আল্লাহ দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে, আমরা পরীক্ষার মধ্যে আপতিত হয়েছি। পরীক্ষা কি? আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো কাজ করবে আল্লাহ সেটা দেখার জন্য দুনিয়াতে পাঠাইলো। কে কত ভালো আমল করে, কে কত ভালো আমল করে, কে কত ভালো আমল করে, কে কত ভালো আমল করে। আপনার আল্লাহ জমির মালিক অনেক বানাইছে, আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে। আপনার এক টুকরো জমি আল্লাহ দেয় নাই, তাও আপনার পরীক্ষায় ফেলে দিয়েছে। হুজুর জমি নাই, তা আমি কেমনে পরীক্ষায় করলাম? আপনার যে জমি নাই এটাই পরীক্ষা। আল্লাহ দেখতেছে আপনি ধৈর্য ধরতে পারেন কিনা, এর উপরে সন্তুষ্ট হন কিনা। শোনেন, আপনাদেরকে বলি, অনেক গরিব মানুষ আছে, মাঝে মধ্যে আফসোস করে, আরে আমার যদি এই 500 কোটি টাকার মালিক হইতাম তাহলে এই গ্রামের মানুষের খালি দান করতাম। আফসোস করে। কিন্তু সে জানে না যে সে 500 কোটি টাকার মালিক হলে সে জালিম হয়ে যেত, ফেরাউন হয়ে যেত। কারণ ফেরাউন আগে কি করত বলেন তো? ফেরাউনের আগে কাজ কি ছিল? খয়রাতি ছিল, খয়রাতি। খয়রাতির থেকে সে কি হইলো জানেন? ফেরাউন কি করলো? বাদশা কেমনে হইলো? তার দোস্তর নাম ছিল হামান। হামান আর ফেরাউন দুই দোস্ত মিলিয়ে আগে খয়রাতি ছিল, মাঠে ঘাটে কাজ কারবার করে ফেলল। তো কোনো কাজ কারবার নাই, তারা কি করলো জানেননি? গোরস্থানে চাকরি নিল। কোন জায়গা? গোরস্থানে চাকরি নিছে। গোরস্থানের মাটি মুটি খুঁজে যা পাইতো তা হইতো, নালি না খেয়ে থাকতো। দেখেন, একটু ভালো করে বুঝবেন, গোরস্থানের কর্মচারী ওর জিন্দিগি থেকে বুঝে যায় যে সবাই আল্লাহ সম্পদ দেয় না, সবাই আল্লাহ ক্ষমতা বাড়ে না, সবাই আল্লাহ ইজ্জত দেয় না। কেন দেয় না? সবাই কিছু কিছু মানুষ আছে যদি ক্ষমতা পাইতো তাহলে একবারে দুনিয়া আন্দার করে ফেলতো, জালিম হয়ে যেত, চেঙ্গিস খান হয়ে যেত। হ্যাঁ, চেঙ্গিস হয়ে যেত। চেঙ্গিস খান ক্ষমতা পাইয়া 7 কোটি মানুষ মেরে ফেলল। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। ফেরাউন আর হামান দুইজনে গোরস্থানে চাকরি নিল। গোরস্থানে চাকরি নেওয়ার পরে মানুষ মারা যাইতো, কবর খুঁজতো, ওখানে কবরস্থ করা হতো, পয়সা করে যা পাইতো কোনো রকম চলতো। কিন্তু এলাকায় মহামারী লেগে গেল। মহামারী লেগে গেল। হামান আর ফেরাউন দুইজনে চিন্তা করলো, মহামারী তো লাগছে, ব্যবসা আমাদের ভালো। কি বুঝলেন? ব্যবসা ভালো, মহামারী তো লাগছে, ব্যবসা আমাদের ভালো। এবার একটা কাজ করা যায়। বলে কাজটা কি? বলে আমরা বেশি করে এবার ট্যাক্স আদায় করব। যারা মানুষ মারা যাবে কবরস্থ করতে হলে পয়সা বেশি করে দিতে হবে। তারা ট্যাক্স বাড়াই দিল, টাকা বাড়াই দিল। কবর দিতে হলে এত টাকা দেওয়া লাগবে। ঢাকা শহরে অনেক গোরস্থানে দেখবেন কবরও দিতে হলে টাকা দিতে হয়। টাকা, ভালো পয়সা গুনতে হয়, নাহলে কবর দিতে দেবেন। চিন্তা করে গোরস্থানের জায়গার দাম কত? সিটারি ব্যবসা, গোরস্থানেও সিটারি আছে। হাই হাই বন্ধু, খুব মনোযোগ দেন। হামান আর ফেরাউন দুইজনে মিলে গোরস্থানের ট্যাক্স বাড়াই দিল। এইভাবে মহামারীতে বহু মানুষ মরতে লাগলো। একটা পর্যায়ে তারা অনেক ধনী হয়ে গেল। ধনী শুধু হয় নাই, ধনী আল্লাহ বানাইতে বানাইতে মিশরের বাদশা আল্লাহ বানাই দিল ফেরাউন রে। ফেরাউন কয়, দোস্ত রে, তোরও তো আমি ছাড়তে পারবো না, তুই আমার ছোটকালের দোস্ত, আই দুইজনে মিলে আমরা দেশ শাসন করি। হ্যাঁ, ফেরাউন হয়ে গেল বাদশা, আর ফেরাউনের দোস্ত হামান রে বানাইলো প্রধান উজির। দুই বন্ধু দেশ চালাইতে 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 অনেক বড় প্রভাবশালী বাচ্চা হয়ে গেল, ধনী বাচ্চা হয়ে গেল, একেবারে আমেরিকার মতো হয়ে গেল।
আমেরিকার মতো যখন হয়ে গেল, তখন এই ফেরাউনরা হামানে কয়, আরে বন্ধু, তুমি তো অনেক বড় বাচ্চা হয়ে গেছো, এখন তুমি নিজের খোদা দাবি করতে পারো, তুমি এই দেশের খোদা। তখন ফেরাউন প্রলোভনে পড়ে কয়, আমি বিরাট বড় খোদা। জোরে বলবেন কি নাউজুবিল্লাহ। আনা রাব্বুকুমুল আলা, একবার জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি সবার বড় খোদা, বড় খোদাই নিজের দাবি করলো। আল্লাহ মুসা আলাইহিস সালাম রে তার কাছে পাঠাইলো, মুসা তারে দাওয়াত দাও, তারে বুঝাও, তারে বুঝাও, তারে বুঝাও, তারে বুঝাও। আল্লাহ কিন্তু হঠাৎ করে ফেরাউন রে একেবারে পানির মধ্যে চুবায় মারে নাই। আল্লাহ মুসা আলাইহিস সালাম তার কাছে দাওয়াত পাঠাইছে, তারে বুঝাও, তারে বুঝাও, তারে দাওয়াত দাও, তারে দাওয়াত দাও, তারে দাওয়াত দাও, তারে বুঝাও, তারে দাওয়াত দাও, তারে বুঝাও। আমার দিকে তাকান, ভালো করে তাকান। এই সারা দুনিয়াতে সনাতনী হিন্দু আছে না? আল্লাহ ইচ্ছা করলে পুরা হিন্দু গ্রাম আগুন দিয়ে পুরা ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিতে পারতেন না? তো করেন না কে? পরীক্ষা দেখি তারে আমি 60 বছর হায়াত দিছি, দেখি 100 বছর হায়াত দিয়েছি, দেখি 100 বছরে সে আমার দিকে ফিরে আসে কিনা। আল্লাহ জানে তার ভবিষ্যৎ কি হবে, তারপরও আল্লাহ সুযোগ দিয়ে রাখছে যাতে কিয়ামতের ময়দানে বান্দা বলতে না পারে, রব তুমি তো আমার সুযোগ দাও নাই, আমি যদি সুযোগ পাইতাম তো আমি মুসলমান হইতাম। খুবই ভালো করে শুনে যাবেন। এখন প্রশ্ন রাখতে পারেন, ফরিদে হুজুর, তাহলে যারা একবারে জন্মগতভাবে একবারে পাগল হয়, জন্মগতভাবে যারা পাগল হয়, শিশুকালে যারা মারা যায়, এবং পৃথিবীতে এমন অঞ্চল আছে যেই অঞ্চল একেবারে উপজাতি এলাকা, যেখানে কখনো কালেমার দাওয়াত পৌঁছায় নাই, জঙ্গলে তারা বাস করে, আফ্রিকাতে আছে, আমাজনে আছে, পৃথিবীর বড় বড় দেশের বড় বড় জঙ্গলগুলিতে এখনো উপজাতি আছে, তারা সভ্যতার ছায়া এখনো পায় নাই, তাদের কাছে এখনো কালেমার দাওয়াত পৌঁছায় নাই। তখন তারা কিয়ামতের ময়দানে তাদের কাছে কি হবে, তাদের ফয়সালা আল্লাহ কেমনে করবে? প্রশ্ন রাখতে পারেন, তাদের ফয়সালা আল্লাহ সুন্দরভাবে করবে। প্রশ্ন রাখতে পারেন, ফরিদ হুজুর, তো তাদের ফয়সালা কেমন হবে যারা জন্মগতভাবে পাগল হয়ে গেছে, অথবা পাগল হয়ে মারা গেছে, অথবা শিশুকালে মারা গেছে, যারা কালেমাও বুঝে নাই, দিনও বুঝে নাই, দুনিয়াও বুঝে নাই, তারা বুঝার আগেই কবরে চলে গেছে, তা আল্লাহ তাদের ফয়সালা কেমনে করবে? হ্যাঁ মুসল্লিরা বসে পড়ো, বসে পড়ো, মুসল্লি বালা চুপচাপ খাড়ায় খাড়ায় ওয়াজ হইতেছে। মারহাবা কর, না না একসাথে বলেন, জোরে বলেন মারহাবা। ওরা আজকে শুনবে, কালকে ওরা মাহফিল করবে, আমরা মেড ইন কবর। কি কথা কন না, গো টু কবর। আমরা সব কবরে চলে যাব। আশেপাশে গোরস্থান আছে, জোরে বলেন আছে। বয়স কত? গোরস্থানের বয়স কত? কত বছর হবে? কত? 100, 200, আরো বেশি না? সর্বনাশ, মাশাআল্লাহ। 300-400 বছর আগের কবর, তো 300-400 বছর আগের গোরস্থান এখানে। বলেন তো 400 বছর আগে যারা কবর দিয়েছিল তার কবরের পাশে কয়জন দাঁড়ায়? কেউ আছে? তো ঠিক আগামী 100 বছর পরে আপনাদের কবরের পাশেও দাঁড়ানোর কেউ নাই। ঠিক 200 বছর পরে আমার কবরের পাশে দাঁড়ানোর কেউ নাই। তো কে দাঁড়াবে? ওই জগতে আপনার আপন কে হবে? কে সেই দিন আপনাকে তরাবে? তিনিই তরাবে, তিনি দেখতে আসবে, তিনি টেনে নেবে, তিনি কাছে নেবে, তিনি পরিচয় দিবে, তিনি বলবে রব আমার উম্মত, তিনি বলবে আল্লাহ আমার উম্মত মাফ করে দেন, আল্লাহ সে গুনাহ করছে, আমার উম্মত মাফ করে দেন, আমি তোর হাত ধরেছি আপনি ক্ষমা করে দেন, আল্লাহ আমি তোর মাফ করে দিয়েছি আপনি মাফ করে দেন। তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি হাবিবুল্লাহ, তিনি শাফিউল মুজনিবিন। ওই নবীর গোলামি আমাদের করে যেতেই হবে। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠিক? তার গোলামি করবেন না তো শয়তানের গোলামি করবেন। ওনারটাই করে ওনারটা করে যারটা করলে লাভ হবে তার। আসে আমরা একজন দর্শী পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর। তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোনো পয়গম্বর। আল্লাহ আহা জবান খুলে মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আমিরের খেলবাসী, রাঙ্গুনিয়াবাসী, খুবই মনোযোগের সাথে শুনবেন বাবাজি আমার। তো এই সমস্ত মানুষের কিভাবে আল্লাহ কিয়ামতের ময়দানে সালিশ করবে, বিচার করবে। যে সমস্ত বাচ্চারা উপযুক্ত হওয়ার আগে, বালিগ হওয়ার আগে মারা গেল, ওরা আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে যাবে। যে সমস্ত পাগলগুলি আল্লাহ পাগল অবস্থায় দুনিয়ার থেকে চলে গেল, ওরাও আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। যে সমস্ত উপজাতিগুলি জঙ্গলের মধ্যে বসবাস করে সারা জীবনেও কোনোদিন এই সভ্যতা এবং কালেমার দাওয়াত তাদের নসিবে কোনোদিন হয় নাই, এমন জনপদ দুনিয়াতে গেছে বা হয়েছে যাদের কাছে কখনো কালেমার দাওয়াত পৌঁছায় নাই, ওরাও আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে যাবে। আল্লামা ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, ইলমের এমন কোন শাখা নাই যেখানে ইনি কিতাব লিখে না গেছে। ওনার জিন্দেগির মধ্যে আসছে প্রায় 1500 কিতাব উনি লিখে গেছেন। ইলমের এমন কোন দিক নাই যেখানে তিনি কিতাব না লিখে গেছেন। উনি এত বড় একজন ইমাম ছিলেন, 2 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন তিনি। 2 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন তিনি। ওনার উস্তাদ ইমাম হযরত আসকালানী আশ-শাফিঈ, যিনিও 2 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। ইমাম সুয়ুতি, উনি ওনার জমানার ভিতরে অনেক বড় আল্লাহর ওলি এবং মুজাদ্দিদ ছিলেন। এত বড় মুজাদ্দিদ ছিলেন, এত বড় ওলি ছিলেন। উনি মুরাকাবাতে, মুশাহাদাতে আল্লাহর রাসূলের, আল্লাহর হাবিবের সঙ্গে জীবনে 75 বার নবীজির সাথে তার দিদার হয়ে গেছে। শুনলে খুশি হবেন, উনি সেই মহান ইমাম যিনি মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিতাব লিখে এই উম্মতকে তিনি ধন্য করে দিয়ে গেছেন। যারা মিলাদুন নবীর বিরোধিতা করে তারা হযরত ইমাম সুয়ুতির জুতাটার যোগ্যতা রাখে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কোনো আলেম না জুতা টানবে সেই যোগ্য কোন আলেম না। এই মিলাদুন নবী মাহফিলের পক্ষে উনি কিতাব রচনা করে দিয়ে একেবারে সমাধান বাতলি দিয়ে গেছে। ওনাদের সমাধানের পরে আমাদের আর কারো সমাধানের প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? কোন মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব কি বললো ওগুলি দেখার টাইমই নেই। কোন মাদ্রাসার মুহতামিম সাহেব, প্রিন্সিপাল, প্রধান ফকি, মুহাদ্দিস আর শাইখুল হাদিস, আর কোন দেশের এই মুফতি আজম কি বললো ওটা দেখার সময় নেই। আইম্মায়ে মুজতাহিদিন সমাধান যেখানে দিয়ে গেছে, আমাদের আর কারো সমাধানের প্রয়োজন আমরা মনে করি না। কথা বলেন ঠিক না বেটা? বুঝতে কোনো অসুবিধা? বসে ইনশাআল্লাহ, বসে বসে আলোচনা শুনেন, কাজে লাগবে। ছেলেরা অনেক কষ্ট করে মাহফিলটা সাজাচ্ছে, যুবকরা পরিশ্রম করছে। আপনাদের এলাকার অঞ্চলের যুবকদেরকে মোবারকবাদ দিতে হয়। ওরা মাশাআল্লাহ খুব সুন্দর করে মাহফিল সাজায়। আমাদের উত্তর দক্ষিণে গেলে খুব কষ্ট হয়, মাঝে মধ্যে দেখি ওরা মান কিছু বই বই বিড়ি টানে। হ্যাঁ, যুবকরা বিড়ি টানে, মুরব্বীরা মাহফিল সাজায়। মুরব্বীরা মাহফিলের জন্য কষ্ট করে, যুবকরা বিড়ি টানে, ফেসবুক টিপে ঘুরে বেড়ায়। মাঝে মধ্যে চিন্তা করি, হায় আফসোস, কোন দেশে জন্ম নিলাম, এত মানুষ
কত মানুষকে ওয়াজ শোনাইলাম, আমার দেশের মানুষের ওয়াজ বুঝাইতে পারলাম। নিজের কাছে আফসোস লাগে যখন ছোট ছোট বাচ্চারা আমরা রিসিভ করে, তখন খুব ভালো লাগে যে বাচ্চাগুলো মাহফিল সাজাইছে। কালকে চট্টগ্রাম শহরে জায়গার নাম কি আজকার দিঘির পারে মাহফিলে গেছি, ছোট ছোট ছেলেরা ক্লাস 6-7 পরে, ওরা ওই মাহফিলের সদস্য। এক গ্রুপ এসে আমার ফুল দিওয়াল, ওটা জুনিয়র গুরু, জুনিয়র গুরু, এরপরে সিনিয়র গুরু আছে, জুনিয়র দিয়েছে আমার ফুল দিতে। তাহলে মাশাআল্লাহ একটু দেখতে ভালো লাগে, ওরা মাহফিল সাজাইতেছে, এটা খুব ভালো আলহামদুলিল্লাহ। এই জন্য ওদেরকে উৎসাহিত করবেন, উৎসাহ দিবেন, অর্থ দিয়ে, বৃত্ত দিয়ে, পরামর্শ দিয়ে, ভালোবাসা দিয়ে। আর যদি সহযোগিতা না করেন তাহলে আল্লাহর আদালতে আপনাকে পরীক্ষা দিতে হবে। যাই তুমি কেন করো না, সেই দিন জবাব আপনাকে দিয়ে তারপরে যেতে হবে। মনে রেখে পরীক্ষা পরীক্ষা। বেটা ফতোয়া দিয়ে বন্ধ করতে চায়, ও নিজেও জানেন না সে পরীক্ষায় পড়ে গেছে। ওনার ফতোয়ায় ঘোড়ার ঘাস কাটবে না, কেমন ওগুলো কাজ হবে না। একটা কথা মনে রাখবেন, রাহমাতুল লিল আলামিন সম্পর্কিত কোন নেক কাজকে কেউ যদি বিতর্কিত করার চেষ্টা করে তাহলে সে ভয়াবহ পরীক্ষার মধ্যে পড়ে গেল। কারণ মেহবুবে আলার সম্মানের দিকে তাকাইয়া আল্লাহ কিন্তু কাউকে ছেড়ে দিবে না, এটা মনে রাখবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান মর্যাদার দিকে তাকাইয়া সাহাবায়ে کرام পর্যন্ত হিমশিম খাইতে। বড় বড় ওলি বুজুর্গরা দরবারে মুস্তাফাতে যে নিজের জুতা খুলে ফেলতেন। ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ, তিনি বিশ্ববিখ্যাত সেই মদিনার ইমাম, এত বড় ইমাম, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ। মদিনাতে তিনি ইমামতি করতেন। 80 বছরের জীবনে কোনদিন নবীর ইজ্জতের দিকে তাকাইয়া একটা সেকেন্ডের জন্য মদিনাতে জুতা পরেন নাই, একটা বারের জন্য মদিনাতে থুথু নিক্ষেপ করেন নাই, একটা মুহূর্তের জন্য মদিনার হাউদের ভিতরে, সীমানার ভিতরে। মদিনার সীমানা কতদিন? মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববী থেকে একেবারে যদি আপনি মদিনা ইউনিভার্সিটি পর্যন্ত যান, ওয়াদি আল মুবারাক, মদিনা ইউনিভার্সিটির সামনে একটা ওয়াদি আছে, একটা উপত্যকা আছে, একটা ছোট্ট খাল আছে, ক্যানেল আছে, নদী আছে, এটাকে বলা হয় ওয়াদি আল মুবারাক। এটা আরেকটা নাম ওয়াদি আল আকিক। সেখান থেকে পাথর থেকে আকিক পাথর তৈরি করা হয়। সেই ওয়াদি আল মুবারাক, ওয়াদি আল মুবারাকের পরে যে মদিনা ইউনিভার্সিটি, তার পরে যাওয়ার পরে স্থান হচ্ছে মদিনার হাউদ, মদিনার সীমানা, একবার উহুদ পাহাড়ের শেষ সীমানা পর্যন্ত মদিনার হাউদ। অথচ এই পুরো রাস্তা তিনি পায়ে হেঁটে, যে খালি পায়ে হেঁটে মদিনার হাউদের বাইরে যে পেশাব পায়খানা করতেন। জীবনের 80টা বছর এইভাবে কাটিয়ে দিয়েছেন শুধু দরবারে মুস্তাফার ইজ্জতের দিকে তাকাইয়া। আর আপনি আসছেন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রাসূল সম্পর্কিত মাহফিল বন্ধ করার জন্য। লজ্জা করা উচিত উম্মতের, শরম করা উচিত। এই মাহফিলটা আল্লাহ রাসূলকে কেন্দ্র করে, বোঝা উচিত এই মাহফিলটাই সাজানো হয়েছে নবীকে কেন্দ্র করে। মসজিদে নববী মদিনা মুনওয়ারা কেন হলো? রাসূলকে কেন্দ্র করে। মসজিদে নববীর দাম কেন হলো? নবীকে কেন্দ্র করে। রিয়াজুল জান্নাহ মসজিদে নববীতে কেন হলো? রাসূলকে কেন্দ্র করে। হুজরা মুবারকে জিবরাইল কেন আসলো? নবীকে কেন্দ্র করে। কোরআন শরীফ আমরা কেন পেলাম? রাসূলকে কেন্দ্র করে। দ্বীনকে কেন পেলাম? নবীকে কেন্দ্র করে। আমরা তাওহীদকে কিভাবে বুঝলাম? রাসূলকে কেন্দ্র করে, নবীকে কেন্দ্র করে। আল্লাহ এক কিভাবে বুঝলাম? নবীকে কেন্দ্র করে। জান্নাত জাহান্নাম কিভাবে চিনলাম? রাসূলকে কেন্দ্র করে। সাহাবায়ে کرام যুদ্ধের ময়দানে নিজেদের কলিজাগুলি কুরবানি করে দিলেন কিকে কেন্দ্র করে? রাসূলকে কেন্দ্র করে। সাহাবায়ে کرام নিজেদের জীবন যৌবন সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিজন সব এক পাশে রেখে দিয়ে জিহাদের ময়দানে নিজেদের কলিজা কাটা খুন করে রক্ত জমিনে বিছিয়ে দিলেন। কেন দিলেন? রাসূলকে কেন্দ্র করে। আর আপনি আসছেন রাসূলকে কেন্দ্র করে সে মাহফিল বন্ধ করার জন্য। লজ্জা করা উচিত আপনার।
একটু হায়া থাকা উচিত, শরম থাকা উচিত এই উম্মতের, যে আমাদের সাহস কি করে হয় নবীকে কেন্দ্র করে যে মাহফিল হয় সেটা বন্ধ করতে হবে আমাকে। কি আশ্চর্য চলতেছে। উনি বোঝাচ্ছেন উনি বিরাট বড় সুন্নতে আহলে হক দাবি করে বসে বলছেন আহলে হক। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে শুনবেন। আমি যে কথা বলছিলাম কিয়ামতের ময়দানে মাহশরের মাঠে সেই দিন সবাইকে আল্লাহ ডাক দিবে, পাগলকে ডাক দিবে, যাদের কাছে কালেমার দাওয়াত পৌঁছায়নি আল্লাহ তাদেরকেও ডাক দিবে। দুনিয়ার ভিতরে উপযুক্ত হওয়ার আগে যে বাচ্চা কবরে চলে গেল আল্লাহ সেই বাচ্চাকেও ডাক দিবে। সেই বাচ্চাটাকে ডাক দিয়েও আল্লাহ পাক এদেরকে এক জায়গা করবেন, এক জায়গা করে আমার রব ডাক দিবে, হে বান্দারা, হে শিশু বাচ্চা, হে আমার বান্দা, তুমি কেন দিন মানো নাই, কেন আমি আল্লাহ মানো নাই? তখন ওই রুহুটা ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি উপযুক্ত হওয়ার আগে, বালেগ হওয়ার আগে দুনিয়ার থেকে আমি চলে আসছি আল্লাহ, তখন আমি দিন দুনিয়া ধর্ম কালেমা ঈমান তাওহীদ রিসালাত আমি বুঝি না আল্লাহ। যদি আমি বালেগ হতাম আর দিন কালেমা তাওহীদ রিসালাত আমি বুঝতাম তাহলে আমি মেনে মেনে আসতাম। আল্লাহ বলবেন দাঁড়াও। পাগলকে আল্লাহ ডাক দেবে, হে আমার বান্দা, তুমি কেন আমার দিন মানো নাই, কালেমা তাওহীদ রিসালাত মানো নাই, কারণ কি? সেই দিন ওই বান্দা ডাক দেবে, রব্বুল আলামিন, তুমি আমার পাগল বানাইছিলা, আমি মস্তিষ্কহীন ছিলাম, বুদ্ধি জ্ঞান আমার লোভ ছিল, আমি জানতাম না। যদি আমি পাগল না হতাম তাহলে অবশ্যই তাওহীদ রিসালাত কালেমা দিন মেনে চলতাম। আল্লাহ বলবেন তুমিও দাঁড়াও। এরপরে যে সমস্ত মানুষের কাছে কখনো কোনোদিনও কালেমার দাওয়াত পৌঁছাই নাই আল্লাহ তাদেরকে ডাক দিবে, হে বান্দারা, তোমরা কেন দিন মানো নাই? সেই দিন তারা বলবে, রব্বুল আলামিন, আমাদের কাছে কখনো কোনোদিনও কোনো সময় কালেমার দাওয়াত পৌঁছাই নাই আল্লাহ। আমাদের মাঝে যদি কালেমার দাওয়াত পৌঁছাইতো রব্বুল আলামিন, তাহলে অবশ্যই আমরা দিন মেনে আসতাম। কখনোই কোনো সময় আমাদের মাঝে সেই দাওয়াত কেউ নিয়ে আসে নাই। তিন গ্রুপ আল্লাহ একত্রিত করে দাঁড়া করা বলবে, তোমরা কি আমি রব মানো? সেদিন ওই শিশুকালে যে বাচ্চা মারা গেল, পাগল হয়ে যে মারা গেল, কালেমার দাওয়াত যার কাছে পৌঁছায় নাই যে মারা গেল, তিন গ্রুপ বলবে, হ্যাঁ রব, আপনি আমাদের রব, আমরা মেনে নিলাম, আমি যা হুকুম করব তাও কি তোমরা মানবা? বলে, হে রব, আপনি মালিক আমাদের, আপনি খালিক আল্লাহ, আমরা জানি আপনি আমাদের রব, আপনি যা বলবেন আমরা তাই মেনে চলবো। আল্লাহ তখনই বলবে, হে আমার বান্দারা, তাহলে এখনই তোমরা জাহান্নামে চলে যাও, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামী বানায় দিলাম। যাও জাহান্নামে চলে যাও, এক্ষুনি যাও, এক্ষুনি যাও জাহান্নামে চলে যাও। ওই সময় এই তিন গ্রুপ বান্দা পরীক্ষার মধ্যে পড়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিসের মধ্যে পড়ে গেল? পরীক্ষা। এখন আমরা কিসের মধ্যে আছি? পরীক্ষা। জোরে কোন না, কিসের মধ্যে আছি? জোরে বলেন। আজকে পরীক্ষার ওয়াজ করতেছি। আজকের ওয়াজ হলো পরীক্ষার ওয়াজ। আমাদের জিন্দেগিটাই পরীক্ষা। আমরা এখানে বসে আছি পরীক্ষা। জিন্দেগিটা পরীক্ষার ভিতরে আল্লাহ ফেলে দিয়েছে, পরীক্ষার ভিতরে আছি আমরা। সেই সময় কিয়ামতের ময়দানে ওই তিন গ্রুপ আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। আমরা এখন পরীক্ষার ভিতরে আছি, দুনিয়াটা পরীক্ষার জায়গা। মনে রাখবেন, সেই সময় আল্লাহ বলেন, যাও এক্ষুনি তোমাদেরকে জাহান্নাম দিয়ে দিলাম, এক্ষুনি দৌড় দিয়ে জাহান্নামে চলে যাও। তখন এক দল দৌড় দিবে জাহান্নামের দিকে, আর এক দল দাঁড়ায় থাকবে। জাহান্নামের দিকে একদল দৌড়ায় দৌড়ায় যাচ্ছে, রব হুকুম দিছে চলে যায়, সাথে সাথে দৌড় মারছে। আর এক দল দাঁড়ায় আছে। দাঁড়ানো দলকে আল্লাহ বলবেন, হে আমার বান্দারা, তোমরা কেন দাঁড়ায় আছো? আয় বান্দাগুলি বলবে, রব্বুল আলামিন, তুমি তো আমাদের রব,
কিন্তু আল্লাহ জাহান্নাম তো কঠিন শাস্তির জায়গা, আমাদের ভয় লাগে। আল্লাহ আমরা ভয় পাইতেছি, জাহান্নামে যাইতে মন চায় না। আমার আল্লাহ তখনই ডাক দিবে, বান্দারে, ও বান্দা, ও বান্দা, আজকে আমারে দেখছো, আমার হাসর দেখছো, আমার জাহান্নাম দেখতেছো, জান্নাত দেখতেছো, আমার সব তুমি দেখতেছো, ফেরেশতা দেখতেছো। আজকে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। বান্দারে, আমি আল্লাহ সরাসরি হুকুম পাওয়ার পরও তুই আমার হুকুম মানিস নাই, হুকুম না মেনে দাঁড়ায় আসিস, তোরা দুনিয়াতেও আমার হুকুম মানতি না। অতএব এক্ষুনি যা, তোদেরকে জাহান্নামী বানাই দিলাম। তোরা আমার কখনোই মানতি না, এখন যেহেতু মানো নাই তখনও মানতা না। আল্লাহ বলবে, যাও, গেট আউট, জাহান্নামে চলে। যেই দল জাহান্নামে দৌড়াই দিতেছে, আল্লাহ তাদেরকে ডাকবে, এ বান্দারা দাঁড়াও। তো ফিরে থাকে, ইয়া রব্বি, আবার ডাকতেছেন, দাঁড়াও, এদিকে আসো। রবের সামনে দাঁড়িয়ে যাবে সিজদায়, বলে, ইয়া রব, আপনি আমাদেরকে ডাকতেছেন, বান্দা জাহান্নামে কেন যাও? বলে, আল্লাহ, আপনি আমাদের রব, আপনি হুকুম করেছেন, আপনার হুকুম আমরা কিভাবে অমান্য করতে পারি? আল্লাহ, আপনি রব আমাদের, আপনি যাহা হুকুম করেছেন আমরা বান্দা হিসেবে, গোলাম হিসেবে তাই মেনে আমরা জাহান্নামের দিকে চলে যাইতেছি। আমার আল্লাহ ডাক দিবে, বান্দারে, তোমাদের পরীক্ষায় তোমরা পাশ করেছো, তোমরা আজকে হাসরের ময়দানে যেহেতু আমার হুকুম মেনেছো, দুনিয়াতেও তোমরা আমার হুকুম মানতে যাও, তোমাদেরকে আমি জান্নাতি বানাই দিলাম, ক্ষমা করে দিলাম, তোমরা জান্নাতে চলে যাও, জাহান্নামে যাওয়া লাগবে না। তারা পরীক্ষায় পাস, আজান হয়েছে নামাজ পড়লেন না, পরীক্ষায় ফেল, রোজা আসলো রোজা রাখলেন না, পরীক্ষায় ফেল, সুদের কারবারি আসলো সুদ খাইলেন, পরীক্ষায় ফেল, ঘুষ সামনে আসলো ঘুষ খাইলেন, পরীক্ষায় ফেল, অন্যের জমি মেরে দিলেন, পরীক্ষায় ফেল, মিথ্যা কথা বললেন, পরীক্ষায় ফেল, গীবত করলেন, পরীক্ষায় ফেল, অন্য মানুষের ক্ষতি করলেন, পরীক্ষায় ফেল করলেন, স্ত্রীর হক আদায় করলেন না, পরীক্ষায় ফেল করলেন, বাচ্চাদের হক আদায় করলেন না, পরীক্ষায় ফেল করলেন, এতিমের হক আদায় করলেন না, পরীক্ষায় ফেল করলেন, মসজিদের হক আদায় করলেন না, পরীক্ষায় ফেল করলেন, প্রতিবেশীর হক আদায় করলেন না, পরীক্ষায় ফেল করলেন, ভিখারি এসে হাত বাড়ায় ভিক্ষা চাইলেও দিলেন না, পরীক্ষায় ফেল করলেন। পরীক্ষায় পেন, পরীক্ষায় পেন, করবেন না ইবাদত, করবেন না গোলামি, পরীক্ষায় ফেল। পরীক্ষায় ফেল করছেন আপনি, পরীক্ষায় ফেল, পরীক্ষায় পাস করা লাগবে। এই জন্য প্রত্যেকের জীবনের ক্ষেত্রে নেকামল, 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 নেকামল। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলে, আগে ইমানের কথা বলছে, এজন্য আমরা সুন্নি সুন্নি করি, কথা কন না, ঠিক কিনা? ইমানে আমলে, ইমানে আমলে, জোরে বলেন ইমানে আমলে, জোরে বলেন ইমানে আমলে, আরো জোরে বলেন ইমানে আমলে। এই জন্য ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাত, জোরে বলেন ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা ইমানের সাবজেক্ট। ইমান হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা হলো ইমানের সাবজেক্ট। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ইমানে আমলে, ইমানে আমলে যারা পাকা, আমার আল্লাহ বললেন দুনিয়ার জগতের মধ্যে তারা সেরা, তারা শ্রেষ্ঠ, তারা সেরা, তারা সম্মানিত। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো যদি
নিকাশ তুলি কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিকাশ তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ত গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহ বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। ইমানে আমলে কেউ যদি পাকা হয়, আমার আল্লাহ বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাত, আমি রব্বুল আলামিন তার জন্য একটা জান্নাত বানিয়েছি। জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, এই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, একটা মধুর নহর, সম্পদের নহর, দুধের নহর, পানির নহর। এতই স্বচ্ছ হবে, দুধের চাইতে সাদা, এত সুন্দর চমৎকার সাদা হবে, মধুর চাইতে চমৎকার মিষ্টি হবে, আর মিষ্কাম্বরের চাইতে সুঘ্রাণময় হবে, স্বচ্ছ পানি হবে, পানি দেখলেই মন চাবে দারুণ পানি, চমৎকার পানি, পানি স্বচ্ছ পানি, একেবারে সুন্দর পরিষ্কার পানি দেখা যাবে। আমি দেখেছিলাম ওই যে আপনার আরব সাগরের পরে লোহিত সাগরের পানি নীল দেখা যায়, বড় সুন্দর দেখা যায়। হজ করে যাওয়ার পরে আমি লোহিত সাগরের পরে গেলাম ঘুরিয়াসি দেখার জন্য। লোহিত সাগরের পরে যাওয়ার পরে দেখি চমৎকার পানি, নীল পানি, বড় পরিষ্কার পানি, খুবই সুন্দর। পৃথিবীর সুন্দর সুন্দর হবে নীল নদের পানি, বড় স্বচ্ছ পানি, ঝর্ণার পানি, বড় স্বচ্ছ পানি, খুবই পরিষ্কার পানি, চমৎকার দেখা যায়। হায় হায় হায়, এই আল্লাহর জান্নাতের ভিতরে এমন স্বচ্ছ পানি দেখা যাবে, খুব চমৎকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই পানির নহরের নিচে হবে স্বর্ণ মণিমুক্তা দিয়ে নির্মিত, 2 পাশটা স্বর্ণ দিয়ে বানানো হবে, এবং তার পান পাত্র জমররদ জহরত দিয়ে সুন্দর করে বানানো হবে। এই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। কতদিন তোমরা এই জান্নাতে থাকবা? আমার রব, আমার আল্লাহ বললেন খালিদিনা ফিহা আবাদা, চিরদিন জান্নাতে থাকবা, চিরদিন, কখনো তুমি আর জান্নাত থেকে বের হবে না। তুমি যে ঢুকবা আর কখনো তোমার চিন্তা থাকবে না, পেরেশানি থাকবে না। দুনিয়াতে চিন্তা আছে, আপনার স্ত্রীর কি হলো, বিদেশে চলে গেলে চিন্তায় থাকে আমার স্ত্রীর কি অবস্থা, আমার বাচ্চারা কেমন আছে, মার শরীর স্বাস্থ্য কেমন আছে, বাজার সদাই আসলো কিনা, চোর ডাকাত ঘরে ঢুকলো কিনা, অ্যাক্সিডেন্ট হলো কিনা, অসুখ বিসুখ হলো কিনা, ডাক্তার পেলো কিনা। দুনিয়া তো পেরেশানির জায়গা, শুধু পেরেশানি আর পেরেশানি, শুধু পরীক্ষার পরীক্ষার জায়গা দুনিয়া। কিন্তু আল্লাহর জান্নাতে তো মধুময় জায়গা হবে, কোনো চিন্তা থাকবে না, চিন্তার লেশ থাকবে না, কোনো দুঃখের লেশ মাত্র থাকবে না। কখনো সেখান থেকে আর কেউ কোনোদিন বের হবে না, একবার ঢুকবে একেবারে আবাদুন আবাদা, কখনো সেখান থেকে আর বের হবে না। তো সেই জিন্দিগির জন্য কি নিয়ে গেলেন? এই দুনিয়াতে আল্লাহ পরীক্ষায় পাঠাইছেন সেই জিন্দিগির জন্য। পরীক্ষায় যদি পাশ করতে না পারেন তাহলে সর্বনাশ হয়ে যাবে। পরীক্ষায় পাশ করা লাগবে। আল্লাহর নবীর সুন্নতের পরীক্ষা, আল্লাহর দেওয়া ফরজ বিধানের পরীক্ষা, ওয়াজিব বিধানের পরীক্ষা, হক হালালের পরীক্ষা আল্লাহ দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ যেটা হালাল করেছেন সেটা হালাল, যেটা হারাম করেছেন সেটা হারাম। আল্লাহ যেটা আইন করেছেন সেটা আইন, যেটা নিষেধ করেছে সেটা নিষেধ। আমার নবী যেটা করেছেন করব, করতে নিষেধ করেছেন ছেড়ে দিয়ে দেব। এইভাবে যদি জিন্দেগি চালাইতে পারেন তাহলে আশা করা যায় পরীক্ষায় আমরা পাস। কষ্ট হইতেছে? দুনিয়া কিসের জায়গা? পরীক্ষা। জোরে বলেন কিসের জায়গা? পরীক্ষা। পরীক্ষায় পড়েছেন, পরীক্ষায় পড়েছেন, পরীক্ষায় পড়ে গেছি আমরা, উপায় নাই, উপায় নেই, পরীক্ষায় পড়ে গেছি।
অনেক বড় পরীক্ষার ভিতরে পড়ে গেছে, পাস করতে হবে। এই জন্য সিলেবাস কমপ্লিট করেন। বলে হুজুর সিলেবাস কি? আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ, এই দুইটা হচ্ছে জিন্দেগির অনেক বড় সিলেবাস। কমপ্লিট করতে থাকে, কমপ্লিট করেন সিলেবাস, নাহলে মুশকিল আছে, অনেক বড় মুশকিল, বাঁচার রাস্তা নেই। বলেন মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে? একসাথে বলেন পারে? আমেরিকার প্রেসিডেন্ট পারবে? রাশিয়ান প্রেসিডেন্ট পারবে? চাইনিজ প্রেসিডেন্ট পারবে? পৃথিবীর কোন নামি দামি প্রেসিডেন্ট কেউ পারবে না। পৃথিবীর বড় বড় সেনাবাহিনীর গ্রুপ তারাও পারবে না। দুনিয়ার সবচেয়ে বড় চিকিৎসা বিজ্ঞানী বর্তমান যিনি আছেন, নোবেল অস্কার বিজয় পেয়েছেন, পারবে? পারবে না, কেউ পারবে না, সম্ভব না। তো আল্লাহর সাথে কেমনে যুদ্ধ করবেন বলেন তো? বলে হুজুর আল্লাহর সাথে মানুষ কিভাবে যুদ্ধ করে? হ্যাঁ, আপনি যখন হাইয়া আল্লাহ সালাহ বলার পরে মসজিদে না যায়, দোকানে বসে বসে চা খান, বিড়ি টানেন, তখনই আপনি আল্লাহর সাথে যুদ্ধ করতেছেন। যখনই আল্লাহ সুদ হারাম করে দিয়েছে আর আপনি সুদ খাচ্ছেন, তখনই আপনি আল্লাহর সাথে যুদ্ধ করতেছেন। যখনই আল্লাহ হারাম ঘুষ নিষেধ করে দিয়েছে, তখন আপনি সেটা খাচ্ছেন, তখনই আপনি আল্লাহর সাথে যুদ্ধ করতেছেন। যখনই অন্যের জমি আপনি জোরপূর্বক খাচ্ছেন, দিচ্ছেন না বুঝিয়ে, অন্যের টাকা নিয়েছেন মেরে, দিচ্ছেন না বুঝিয়ে, তখনই আপনি আল্লাহর সাথে যুদ্ধ করতেছেন। মানুষ আল্লাহর সাথে যুদ্ধ করে? হ্যাঁ, যুদ্ধ করে। তখনই আপনি আল্লাহর সাথে যুদ্ধ করতেছেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, কেউ আল্লাহর সাথে যুদ্ধ করে কোনোদিন কেউ টিকবে না, টিকা সম্ভব হবে না। এই জন্য দুনিয়াটা পরীক্ষার জায়গা। এই জন্য পরীক্ষার জায়গা, আল্লাহ পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ আরো বলে দিয়েছেন, বান্দারে যদি ভালো না লাগে তাহলে আমার সালতানাত থেকে বের হয়ে চলে যাও। আল্লাহ সালতানাত থেকে বের হয়ে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় পাশ করা লাগবে। আল্লাহ আমাদের পরীক্ষায় পাশ করার তৌফিক দান করুন। জোরে আওয়াজ তুলে বলেন আমিন। একটা ঘটনা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিতে। ইমাম জৌজি রাহিমাহুল্লাহ তিনি তিনার কিতাবের ভিতরে 900 বছর আগে একটা কৌল লিখছে, একটা ঘটনা লিখছে, একটা কাসাস লিখছে। মিশরীদেরকে, মিশরী বাচ্চাদেরকে ফেরাও বলা হতো। ফারাও, ফারাও, ফারাও বা ফেরাও, ফেরাউন, যেটাই বলে না। তো মিশরের বাচ্চাদেরকে, মিশরী বাচ্চাদেরকে ফেরাউন বলা হতো। আমাদের এই অঞ্চলের আগে বাচ্চাদেরকে মুঘল সালতানাত, মুঘল, ব্রিটিশ, নবাবী, নবাব বলতো না। এরকম বিভিন্ন এলাকার বাচ্চাদের বিভিন্ন ধরনের নাম আছে। যেমন উসমানীয় সালতানাতকে উসমানীয় বলা হতো, এরপরে সেলজুকদেরকে সেলজুকি বলা হতো, উমাইয়াদেরকে উমাইয়া বলা হতো, আব্বাসীয়দেরকে আব্বাসী বলা হতো, ফাতিমীয়দেরকে ফাতিমী বলা হতো। এরকম বিভিন্ন সাম্রাজ্যের নাম। তো আগের যুগে মিশরের বাচ্চাদেরকে ফেরাউন বলা হতো। মনোযোগ দেন, মনোযোগ দেন। তো এই মিশরী বাচ্চাদের জমানাতে একটা রেওয়াজ ছিল। রেওয়াজ হলো এই বাচ্চারা খুব জুলুম জালিম ছিল, খুব জালিম ছিল আগে থেকে, মারাত্মক জালিম ছিল। আরবে কিছু কিছু বাচ্চা ছিল খুব ভালো, আবার কিছু কিছু বাচ্চা ছিল মারাত্মক জালিম। আগের যুগে এরকম আসতো, বাচ্চা কোনোটা ভালো ছিল, কোনোটা জালিম ছিল। এখন যেমন এই যে দেখেন না, জালিম আছে, ফিলিস্তিনিদেরকে প্রতিনিয়ত মারতেছে, ওরা জালিম, মারাত্মক জালিম। তবে তাদের ধ্বংস আসবে। কি আসবে? না, জোরে বলেন কি আসবে? একসাথে বলেন কি আসবে? বুঝতেছেন না? এত শিশু মারা যাচ্ছে, এত শিশুকে মেরে ফেলতেছে, ক্ষুধার্ত অবস্থায় মারতেছে। আজকে খবরে দেখলাম, এমন বম্পিং তাদের উপর করা হইতেছে। কোন বোম জানেন? যে বোমগুলি হচ্ছে একবার ক্লাস্টার বোমা। এই আপনার বড় বড় কি বলে ভিতরের যে গর্ত, ভিতরে সেনাবাহিনী গর্ত করে মাটির নিচে থাকে, এই সমস্ত ভেঙে ফেলে দেওয়ার বোমাগুলি তাদেরকে মেরে মেরে প্রত্যেকটা বিল্ডিং গুলি নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে। আহা, কঠিন কঠিন বোমা। তাদের যে কি হালত আছে, সাংবাদিকরা তো সাংবাদিকও মেরে ফেলতেছে। কোন সাংবাদিক যদি ফটো সংগ্রহ করে, ভিডিও করে, তো তারা গুলি করে মেরে ফেলে।
পরিস্থিতি খুব তাদের জন্য ভয়াবহ। তবে আল্লাহর পক্ষ থেকে এই জুলুমের খুব কঠিন একটা প্রতিদান আসবে, অবশ্যই আসবে, কঠিন একটা প্রতিদান আসবে। আল্লাহ তাদের বিরুদ্ধে এমন এক প্রতিদান দিয়ে দিবে যেটা পৃথিবী বিশ্ববাসী বছরের পর বছর দেখতে থাকবে। খুব মনোযোগ দেন। মিষ্টি বাচ্চারা খুব জালিম ছিল, ফেরাউন। তো তাদের একটা রেওয়াজ ছিল, তারা কোনো মুসলমানদেরকে পাইলে, কোন ইমানদার পাইলে তাদেরকে ধরে ধরে এনে শুয়োরের গোশত খাওয়ায়। শুয়োরের গোশত খাইলে তাদেরকে ছেড়ে দিত, আর না খাইলে তাদেরকে মেরে ফেলত। আগে আমাদের দেশের জমিদারদের বাড়ির সামনে দিয়ে খালি পায়ে হেঁটে যেতে হইতো, কুন্নিশ করে তাদেরকে সেজদা করতে হইতো। এরকম রেওয়াজ ছিল না জমিদারদের? আজকে জমিদাররা আসেনি, কথা কন না কেন, আসেনি? জমিদারদের বাড়ি ঘরে এখন কুত্তায় বসবাস করে না, কুত্তাও যায় না, কুত্তায় যায় পেশাব করে, আমি একটু মুততে দিয়ে যাই। জমিদারদের বাড়িতে বহু মানুষ জুলুমের শিকার হয়েছে। কত বড় জুলুম ছিল জানেন? এলাকার সুন্দরী মেয়ে দেখলে তাকে ধরে নিয়ে যাইতো, যতদিন ইচ্ছা ততদিন তাকে ধর্ষণ করতো। এর চেয়ে বড় জুলুম পৃথিবীতে কি হতে পারে? আজকে তাদের প্রাসাদগুলিতে, বিল্ডিং গুলিতে কুকুরে পেশাব করে, কুত্তায় পেশাব করে। মনে রাখবেন, প্রত্যেক জুলুম তার নিজের দিকে ফিরে আসে। প্রত্যেক জালিমকে আল্লাহ শাস্তি দেয়, প্রত্যেক জুলুমকে তার নিজের দিকে আল্লাহ ঘুরাই দেয়। যেই জাতি জুলুম করে সেই জাতির দিকে আল্লাহ সেই জুলুমকে ঘুরাই দেয়। এই জন্য এই আত্মা, এই চিন্তা, এই মানসিকতা মানুষের জীবনে যেন কখনোই না আসে। ক্ষমতা আসুক, সম্পদ আসুক, অর্থবিত্ত আসুক, যাই আসুক, সেজন্য কখনো জালিম না হয়। মনে রাখবেন, জালিম হইলে আল্লাহ তার দিকে সেটা ঘুরাই দেয়। উপস্থিতি তুমি মিষ্টি বাচ্চা, লম্বা পারবো না, আমার পরে তিনি আসলে আমি ছেড়ে দেবো, কারণ আমার একটা প্রোগ্রাম আছে। খুব মনোযোগ দেন। মিষ্টি বাচ্চা এই যারা শুয়োরের গোশত খাইতো তাদেরকে ছেড়ে দিত, যারা খাইতো না তাদেরকে মেরে ফেলত। তো মিশরে জানতে পারলো একটা এলাকাতে এক মহিলা তার 7টা সন্তান নিয়ে তারা পাক্কা ঈমানদার। ফেরাউন তাদেরকে ধরে নিয়ে আসছে। ফেরাউন ধরে আনার পরে ফেরাউন যখন তাদেরকে ধরে নিয়ে আসছে, তখন ওই মহিলার 7টা সন্তান সহ মহিলাকে বলা হলো, তোমরা শুয়োরের গোশত যদি খাও তোমাদেরকে ছেড়ে দেব। মহিলা বলল, না, আল্লাহ যেটা হারাম করেছে, আল্লাহ যেটা হারাম করেছে সেটা আমরা কখনোই খাবো না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, জোরে 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 জোরে। কে হারাম করেছে? কে হারাম করেছে? আল্লাহ হারাম করেছে, আমি খাবো না। কে হারাম করছে? শুয়োরের গোশত কে হারাম করেছে? সুদের গোশত কে হারাম করেছে? ঘুষের গোশত কে হারাম করেছে? অন্যের টাকা মাইরে দিয়ে, অন্যের জমি সম্পদ মাইরে দিয়ে গোশত কে হারাম করেছে? একই। কুকুরের গোশত কে হারাম করেছে? কোন তফাৎ নেই, বুঝে পারি না। আল্লাহ হারাম করেছে, আমি খাবো না। তো ফেরাউন বলল, যদি খাও তো তোমরা আমি প্রাসাদ বানাই দিব, প্রাসাদ তৈরি করে দিব, 12 বিল্ডিং বানাই দিব, আর তোমাদেরকে মাসিক মাসিক করে রাজকোষ থেকে অর্থ দিব। মহিলা বলল, তাও হবে না। ছেলেদেরকে বলল, তোমরা খাও। বলে, না, আল্লাহ যেটা হারাম করেছে সেটা আমরা খাবো না। 7টা ছেলে। ফেরাউন বলল, তাহলে সোজা আঙ্গুলে ঘি উঠতো না, ঘির ভিতরে সোজা আঙ্গুল দিলে উড়ে না, তা আঙ্গুল একটু বাঁকা করতো। কেমনে বাঁকা করব? মহিলাকে সামনে দাঁড়া করানো হলো, মহিলার ছেলেদেরকে দাঁড়া করানো হলো, বলা হলো, তোমরা যদি খাও তো তোমরা বেঁচে যাবে, আর যদি না খাও আমি মেরে ফেলবো। মহিলার যে বড় ছেলেটা ছিল জিজ্ঞেস করলো, তুমি তো সবার বড়, তোমাকে দিয়ে শুরু করি, তুমি কি শুয়োরের গোশত খাবা নাকি খাবা না? যদি খাও
তাহলে তোমাদের ভিতরে একজনও যদি খায় আমি তোমাদের সবাইকে ছেড়ে দেব এবং সবাইকে আমি প্রসাদ বানিয়ে দেব। বলল না, আল্লাহ যেটা হারাম করেছে সেটা আমি খাবো না। ফেরাউন বলল, সোজা আঙ্গুলে যেহেতু ঘি উঠবে না, তাহলে তাকে ধরে নিয়ে আসো। ধরে আনা হলো। শোনেন কিভাবে তাকে মারা হলো। সর্বপ্রথমে তার একটা আঙ্গুল কেটে ফেলে দেওয়া হলো। বলল না, খাবো না। এইভাবে 10টা আঙ্গুল তার কাটা হলো। তার হাত কেটে ফেলে দেওয়া হলো, তার চোখ উঠিয়ে ফেলে দেওয়া হলো, তার কান কেটে ফেলে দেওয়া হলো। ধীরে ধীরে তার অঙ্গ প্রত্যঙ্গগুলি কেটে ফেলে দিয়ে তাকে হত্যা করা হলো। সে ধীরে ধীরে জীবন দিল, কিন্তু ঈমান দিল না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। শাস্তিটা বুঝতে পারতেছে। ধীরে ধীরে কাটছে, একটা 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 কাটতে 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 পুরো বডি কেটে খায়নি। মেজো ছেলেটাকে ধরে আনছে, খাবা? মা কিন্তু স্থির, মা তখন স্থির, মার চোখে পানি হবে না। এবার মেজো ছেলেটাকে ধরে আনা হলো। বিরাট বড় কড়াইয়ের ভিতরে তেল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে গরম করা হলো। গরম করার পরে এই ছেলেটাকে বলা হলো, তুমি কি শুয়োরের গোশত খাবে? ছেলেটা বলল, না বাচ্চা, জীবন যাবে, আল্লাহ যেটা হারাম করেছে সেটা আমি কখনো খাবো না। তখন এই ছেলেটাকে হাত পা রশি দিয়ে বেঁধে দিয়ে উত্তপ্ত তেলের ভিতরে ধীরে 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 নামানো হলো। পা থেকে পুড়তে 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 পুরা শরীরটা ভাজি হয়ে গেল। তারপরও এই ছেলেটা ঈমান দেয় নাই। 3 নম্বর ছেলেটাকে ডেকে আনা হলো। বাকি 6 ভাইগুলি বসে বসে দাঁড়ানো আছে, মা দাঁড়ানো আছে। 3 নম্বর ভাইটাকে ডাকা হলো, তুমি কি শুয়োরের গোশত খাবে? তখন এই ভাইটা বলল, ফেরাউন তুমি দুর্বল আর আমার আল্লাহ সবল। আমি সবলের হুকুম বাদ দিয়া দুর্বলের হুকুম মেনে জাহান্নামে যাওয়ার বোকামি কাজ আমি আল্লাহর বান্দা হয়ে কখনোই করব না। আল্লাহু আকবার। তখন ফেরাউন বলল, কি বললি আমি দুর্বল? তোরে দেখাচ্ছি দুর্বল কিভাবে। ইমাম জৌজি রাহিমাহুল্লাহ লিখতেছেন, তখন তাকে শাস্তি দেওয়ার জন্য ফেরাউন তার মুখের চামড়া উঠাইলো। শুধু চামড়া মুখেরটা উঠাই নাই, একবারে মুখ থেকে মাথা থেকে পোড়া বডির চামড়া তার ছুরি দিয়ে কেটে 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 চামড়া উঠাইয়া লবণ মেরে দেওয়া হলো। আল্লাহর বান্দা এইভাবে চিৎকার মেরে মেরে যন্ত্রণা নিয়ে নিয়ে শহীদ হয়ে গেল, কিন্তু বেঈমানের সামনে মাথা নত করে নাই। এইভাবে প্রত্যেকটা সন্তানকে মায়ের চোখের সামনে শহীদ করে দেওয়া হলো। এবারে ছোট্ট বাচ্চা, যেটা কেবল ছোট্ট বাচ্চা, বালক, 4-5 বছর বয়স হবে, এই বালক বাচ্চাটাকে কাছে নিয়ে মা দাঁড়িয়ে আছে। ফেরাউন বলল, এ নারী, তোমার এই ছোট্ট বাচ্চাটাকে বুঝাও, সে যদি একটা টুকরাও শুয়োরের গোশত খায় আমি তোমাকে ছেড়ে দিব, তোমার এই বাচ্চা ছেড়ে দিব, তুমি তারে বুঝাও। মা চিন্তা করলো, আমার বাচ্চাটা ছোট, যদি ফেরাউন ভয় দেখায়, ভয় পেয়ে গেলে যদি শুয়োরের গোশত খেয়ে ফেলে দেয়, তাহলে আমার এই বাচ্চাটা একেবারে পথহারা হয়ে যাবে। তখন মহিলা বলল, আমি আমার বাচ্চাটাকে তো বুঝাবো, আমাকে একটু নিরিবিলি একটা ঘরের ভিতরে নিয়ে জায়গা করে দাও, দেখি আমার বাচ্চাটারে বুঝাইয়া সে শুয়োরের গোশত খায় কিনা। ফেরাউন মনে করছে এবার বুঝি মহিলা নরম হয়ে গেছে। মহিলা তার কোলের বাচ্চা বালক বাচ্চাটাকে হাতে করে ধরে নিয়ে চলে গেল রুমের ভিতরে। রুমের ভিতরে নিয়ে বাচ্চাটার সামনে নিয়ে বলল, বেটা আমার, কলিজার টুকরা সন্তান আমার, তোমার চোখের সামনে তোমার 6টা ভাই আল্লাহর পথে শহীদ হয়ে গেছে, তারা শুয়োরের গোশত খায় নাই, কাফেরের সামনে মাথা নত করে নাই রে বেটা। ছেলে আমার, তোমার 6টা ভাই আল্লাহর জান্নাতে, মেহশরে আল্লাহর জান্নাতে চলে গেছে, হাসরের ময়দান কায়েম হবে ছেলে আমার। সেই দিন তোমার
তোমার 6টা ভাই আল্লাহর আরশে মুআল্লার নিচে তারা জায়গা পাবে। কলিজার টুকরা ছেলে আমার, তুমি যদি আজকে শুয়োরের গোশত খাও বেটারে, তাহলে কিয়ামতের ময়দানে তুমি হবা জাহান্নামী, আমার বাকি 6টা সন্তান হবে জান্নাতি। ছেলেরে, ভাইদের থেকে তুমি জুদা হইও না। ছেলে আমার, ভাইদের থেকে জুদা হইও না, জুদা হইও না। কলিজার টুকরা ছেলে আমার, আমি তোমার মা, তোমার বাকি 6 ভাইদেরকে আমি 2 বছর করে দুধ পান করিয়েছিলাম। ছেলেরে, তুমি ছোট ছিলা, তুমি একটু পুষ্টিহীন হয়েছিল, তোমার পুষ্টি বাড়ানোর জন্য আমি মা তোমারে 4 বছর দুধ পান করিয়েছি। তোমার প্রতি আমার হক বেশি, অধিকার বেশি। ছেলে আমার, আমি মা বলতেছি সাবধান, জীবন দিবা কিন্তু ইমান দিবা না। তখন ছেলেটা ডাক দেখে, মা আপনি কি মনে করছেন আপনি কি মনে করছেন আমি ফেরাউনের কথায় শুয়োরের গোশত খাবো? আমি আরো চিন্তায় ছিলাম, আপনি নিয়ে আমারে ওই হারাম খাওয়ার জন্য আপনি পরামর্শ দেন কিনা। মা চিন্তার কারণ নাই মা, আমার 6টা ভাই জান্নাতে চলে গেছে, আমি ওই জান্নাতেই যেতে চাই। ঈমান কাকে বলে? আমাদের সন্তানদেরকে এইভাবে শিখাইতে হবে। আমাদের দেশে এত দুর্নীতি কেন হয়, চুরি কেন হয়? আমরা ছোটকাল থেকে শিখাই না। এগুলো সব পারিবারিক শিক্ষা, সব পারিবারিক শিক্ষা, পারিবারিক শিক্ষাই। আমি মালয়েশিয়াতে গেছি, মালাক্কা সাগরের পরে হুজুর গাউসে পাকের আওলাদের মাজার শরীফ জিয়ারত করতে যাই। তো পেশাবখানায় ঢুকছি, ঢোকার পরে পেশাব করে বেরোয় দিকে টাকার বাক্সের ভিতরে সবাই টাকা দিচ্ছে, পেশাব করে। টাকা যিনি নিচ্ছে তিনি নেই, বাক্স পরে রয়েছে, টাকা পরে রয়েছে। ব্যাপার কি? বাথরুমের সামনে টাকা রয়েছে কিন্তু টাকা কেউ নেয় না, আর যিনি টাকা ওঠাবে সেও নেই। এখানে টাকা ওঠানোর লোক থাকে না, এইভাবে টাকা সহ সবাই দিয়ে পেশাব করে টাকা দিয়ে যায়। আমি বললাম, তা আমার বাংলাদেশ হলে কি হতো? টাকা তো দিত না, উল্টে বাক্স লয়ে যেত। পাইছি সুযোগ, এবার কতদূর গাঁজা কিনে খাই গে। কি কথা কর না কা? এগুলি পারিবারিক শিক্ষা। সবসময় খেলে আইন দিয়ে হয় নাকি? এটা শিক্ষা, পারিবারিক শিক্ষা। এই জন্য আমাদের দেশের পারিবারিক শিক্ষা নাই তো। এই জন্য এখানে চুরি, সেখানে চুরি, হেনে সিটারি, হেনে বাটপারি, হেনে শয়তানি, এগুলি চলে। পারিবারিক শিক্ষা। বৈধ অবৈধ, ন্যায় অন্যায়, এগুলি পরিবার থেকে শিখবে। একবারে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত বাচ্চারা যা শেখানো হবে ও সারা জিন্দেগি তাই চলবে। মনে কিছু নিয়েন না। আমাদের দেশে অনেক মাস্টাররা ছাত্ররা পড়াইতে যায় ঘুমাইতে হবে, কি পড়ায় নিজেও জানে না, ছাত্ররা কি পড়ে হেও জানে না। দুঃখে পরে কথাগুলি বলতে আজ আমার শেষ পর্যায়ে চলে আসছি, খুব মনোযোগ দেন। এবার ফেরাউন বলতেছে, বাচ্চা তুমি কি খাবে? বলে না ফেরাউন, আমার 6 ভাই জান্নাতে চলে গেছে, আমিও যাব। একসাথে বলবেন আল্লাহু আকবার। ফেরাউন এই ছেলেটাকে মেরে ফেললো। মহিলাকে বলল, মহিলা তুমি কি খাবে? মহিলা বলল, আমার 6টা 7টা সন্তান কলিজার টুকরারা আমার সামনে শহীদ হয়েছে। ফেরাউন, কি মনে করিস আমি কি তোর কথায় জাহান্নামে চলে যাব রে ফেরাউন? না না, তা হবে না। আমি মা আমার সামনে 7টা সন্তান কুরবানি দিতে পেরেছি, এখন নিজেকে কুরবানি দেওয়ার পালা। মহিলাও জান্নাতে চলে গেল। আল্লাহু আকবার। এই 7টা সন্তান সহ এই মহিলাকে যেখানে দাফন করা হয়েছিল তাদের কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতো। এমনকি আল্লাহর নবীজি মেরাজে যাওয়ার সময় দালাইলুন নবুয়তের ভিতরে এসেছে, এই মহিলাদের এবং সন্তানদের কবরের পাশ দিয়ে যাওয়ার সময় নবীজি লক্ষ্য করলেন কবরের ভিতর থেকে জান্নাতের ঘ্রাণ আসে। জিবরাইলকে বললেন, জিবরাইল এরা কারা যাদের কবর থেকে এখনো ঘ্রাণ আসে? জিবরাইল বলেন, হুজুর এরা সেই মা সেই সন্তান যারা ঈমানের পরীক্ষায় আল্লাহর দরবারে টিকে গিয়েছিল, তাদের কবর থেকে এখনো জান্নাতের ঘ্রাণ আসে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার?
তাদের কবর থেকে বেহেশতের ঘিরান আসছে। নবীজি মেরাজে যাওয়ার সময় দালাইলুন নবুওয়াতে আসছে ঘ্রাণ পেয়ে। ইমাম ইবনে কাসির আল বেদার ভিতরে লেখছেন তাদের কবর থেকে বেহেশতের ঘিরান আসতেছিল। প্রিয় নবী বলেন, জিবরাইল কাদের কবর? বলি ইয়া রাসূলুল্লাহ, সেই মা তার 7টা সন্তান সহ যাদেরকে শহীদ করেছিল সেই সময় জালিম বাদশা হুজুর, সেই মা তার সন্তান একই কবরে, তাদের কবর থেকে আল্লাহ বেহেশতের ঘিরান পৌঁছা। একসাথে বলবেন আল্লাহু আকবার।